হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা থেকে শুরু করে এবং সঠিক ইংরেজি বলা থেকে শুরু করে। আজকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্রথম পর্বে সবচেয়ে কঠিন জিনিসটা অতি সোজাভাবে আলোচনা করার চেষ্টা করব কিছু ক্লুয়ের মাধ্যমে। তা চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। তার আগে বলবো, যারা নতুন আছেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের উৎসাহ বাড়বে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সঙ্গে এগ্রি করে যে ভার্ব বসাবো, সেটা সিঙ্গুলার সাবজেক্ট হলে যেমন সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল সাবজেক্ট হলে যেমন প্লুরাল ভার্ব বসে। তো কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো বোঝা যায় না কোন সাবজেক্টটাকে ফলো করে আমরা ভার্বটাকে বসাবো। তো আজকে চলুন ক্লুয়ের মাধ্যমে জেনে নিই। নাম্বার 1 বন্ধুরা, এক্সাম্পল সহকারে বলবো। প্রথম এক্সাম্পলটা, দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ড্যাশ বার্নড। অপশনে আছে ওয়াজ ওয়্যার। বাড়িটার সাথে সাথে তার কন্টেন্টসগুলোও পুড়ে গেছিল। এবারে আমরা ওয়াজ করব না ওয়্যার করব। বন্ধুরা, প্রথম ক্লু এখানে লেখা আছে, তোমরা পারলে টুকে নেবে। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। এই চারটে লিঙ্কার দিয়ে যদি দুটো সাবজেক্টকে জয়েন করা থাকে, তাহলে আমরা চোখ কান বুঝে নির্দ্বিধায় প্রথম সাবজেক্টটিকে ফলো করব। তাহলে বন্ধুরা, এক্ষেত্রে প্রথম সাবজেক্ট কি আছে? দ্য হাউস। প্রথম সাবজেক্ট আছে দ্য হাউস। হাউসটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? বন্ধুরা, সিঙ্গুলার আছে। তাহলে আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো বন্ধুরা? ওয়াজ। দ্য হাউস উইথ ইটস কন্টেন্ট ওয়াজ বার্নড। ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। চলে আসবো 2 নম্বরে, দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ড্যাশ প্রেজেন্ট। ব্র্যাকেটে আছে এম ইজ আর। বন্ধুরা, এক্ষেত্রে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য মেয়র আর একটা হচ্ছে হিজ কাউন্সিলর্স। একদিকে সিঙ্গুলার আছে, একদিকে প্লুরাল আছে। মাঝখানে আমরা জয়েন করেছি কি দিয়ে? উইথ দিয়ে। তাহলে প্রথম ক্লু থেকে আমরা দেখতে পাচ্ছি উইথ দিয়েও যদি জয়েন করা থাকে, সেক্ষেত্রেও প্রথম সাবজেক্টটাকে আমরা ফলো করব। এক্ষেত্রে প্রথম সাবজেক্টটা দ্য মেয়র, সিঙ্গুলার নাম্বার আছে, ফলে আমরা কি ইউজ করব? ইজ। দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ইজ প্রেজেন্ট। নেক্সট ওয়ান চলে আসবো, আইদার হি অর আই ড্যাশ গিলটি। ব্র্যাকেটে আছে এম ইজ আর। এবারে চলে আসলাম আইদার অর থাকলে কি হবে। বন্ধুরা, 2 নম্বর ক্লুতে আছে আইদার অর নাইদার নর দিয়ে যদি দুটো সাবজেক্টকে কানেক্ট করা থাকে, তখন আমরা কি করব? পরের সাবজেক্টটিকে ফলো করব। অর্থাৎ পরের সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসাবো, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আইদার হি অর আই ড্যাশ গিলটি। বন্ধুরা, এবার তোমরাই বলো, আয়ের পরে এম বসে নিশ্চয়ই, তাহলে আমরা এখানে এম বসিয়ে দেব। এইটাকে ফলো করব না। এখানে হি অর আই এই দুটোর মধ্যে কানেক্ট করা আছে আইদার অর দিয়ে। তাহলে আমরা পরের সাবজেক্টটিকে ফলো করব, অর্থাৎ আয়ের পরে এম বসবে। চলে যাব 4 নম্বর এক্সাম্পলে। নাইদার অফ দ্য টু বয়েজ ড্যাশ স্ট্রং। ব্র্যাকেটে আছে ওয়াজ ওয়্যার। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আইদার অর নাইদার নর নেই। এখানে কি আছে? নাইদার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ শুধুমাত্র নাইদার কথাটা আছে। নাইদার থাকলে কিন্তু এই নিয়মটা ফলো করতে পারবো না। কোন নিয়মটা ফলো করব? এই 3 নম্বর নিয়মটা ফলো করব। কি বলেছি? আইদার, নাইদার, ইচ, এভরি, মেনি এ, ওয়ান অফ দ্য, এই কথাগুলি দিয়ে, এই কানেক্টরগুলি দিয়ে যদি কানেক্ট করা থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব, চোখ কান বুঝে। তাহলে আমরা কি করব? নেইদার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ দুজন বাচ্চার কেউই স্ট্রং ছিল না। এক্ষেত্রে দ্য বয়েজ, টু বয়েজটা সাবজেক্ট নয়। মনে হচ্ছে টু বয়েজ পরে ওয়্যার বসবে, কিন্তু তা নয়। যখন আমরা দেখব শুধুমাত্র আইদার অথবা নাইদার আছে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, অর্থাৎ এক্ষেত্রে ওয়াজ বসবে। নেক্সট ওয়ান দেখে নেব, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট। ওয়ান অফ দ্য বয়েজ দেখে মনে হচ্ছে দ্য বয়েজ সাবজেক্ট, কিন্তু তা নয় বন্ধুরা। ওয়ান অফ দ্য অর্থাৎ বাচ্চাদের মধ্যে একজন, অর্থাৎ ওয়ানটা হচ্ছে সাবজেক্ট। এক্ষেত্রে আমরা কি দেখলাম? ওয়ান অফ দ্য থাকলে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? ইজ বসাবো। ওয়ান অফ দ্য বয়েজ ইজ। এক্ষেত্রে আমাদের কনফিউশন হতে পারে, দ্য বয়েজ প্লুরাল নাম্বার আছে, অথচ এখানে ইজ কেন হলো? তাহলে আমরা ক্লুটা কি জানলাম? যদি ওয়ান অফ দ্য থাকে, তাহলে আমরা ইজ বসাবো। এখানে দ্য বয়েজটা অ্যাকচুয়ালি সাবজেক্ট নয়,
ওয়ান অফ দ্য বয়েজ, অর্থাৎ বাচ্চাদের মধ্যে একজনটা হচ্ছে সাবজেক্ট। নেক্সট, মেনি এ ম্যান ড্যাশ ডান সো। মেনি এ ম্যান অর্থাৎ মেনি এ কথাটা দিয়ে জয়েন করা আছে। মেনি এ থাকলে আমরা কি করব, এই ক্ষেত্রে মেনি এ থাকলেও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তাহলে মেনি এ ম্যান ড্যাশ হ্যাভ আর হ্যাজ আছে, আমরা কি করব, সিঙ্গুলার হ্যাজ। মেনি এ ম্যান হ্যাজ ডান সো। মেনি এ কথাটার মানে অনেক লোক, কিন্তু এক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। চলে যাব পরেরটিতে। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। বন্ধুরা এটি ডব্লিউবিসিএস পরীক্ষায় 2021 সালে এসেছিল। তাহলে দ্য শিপ উইথ ইটস ক্রিউ অর্থাৎ জাহাজটি সাথে সাথে নাবিকগণও লস্ট মানে হারিয়ে গেছিল। তাহলে এক্ষেত্রে দুটো সাবজেক্ট দেখা যাচ্ছে, দ্য শিপ আর ইটস ক্রিউ মানে নাবিকেরা, জয়েন করা আছে উইথ দিয়ে। তাহলে আমরা নিয়ম শিখেছি, প্রথম নিয়মে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে জয়েন করলে প্রথম সাবজেক্টটিকে ফলো করব। এক্ষেত্রে প্রথম সাবজেক্টে আছে দ্য শিপ। বন্ধুরা সিঙ্গুলার নাম্বার, অনায়াসে বলতে পারবো এবার, অবশ্যই ওয়াজ হবে। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট। 8 নম্বর, neither the chairman nor the directors dash present today was where আছে ব্র্যাকেটে। আমরা ক্লু নাম্বার 1 এ কি ক্লু নাম্বার 2 এ দেখেছি neither nor either or দিয়ে যদি জয়েন করা থাকে তাহলে আমরা কোন সাবজেক্টটিকে ফলো করব, পরের সাবজেক্টটিকে ফলো করব। তাহলে neither the chairman nor the directors dash present today, তাহলে আমরা কি ইউজ করব, পরেরটি বলেছি, তাহলে where। পরেরটি কি আছে, ডিরেক্টরস আছে বন্ধুরা, ডিরেক্টরস প্লুরাল ফর্ম আছে, তাই জন্য ভার্বটিও প্লুরাল। 9 নম্বরের, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ড্যাশ হ্যাপি টুডে। টিচার সেই সাথে সাথে স্টুডেন্টসরাও আজ হ্যাপি। এক্ষেত্রে কোন নিয়মটাকে ফলো করব বন্ধুরা, অ্যাজ ওয়েল অ্যাজ বলেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি জয়েন করা থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্টটিকে ফলো করব, দ্য টিচার, সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমরা কি করব, ইজ। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ হ্যাপি টুডে। ভেরি কনফিউজিং, এখানে যেহেতু স্টুডেন্টস আছে দেখে মনে হতে পারে আর বসবে, তাহলে তা নয় বন্ধুরা, নিয়ম এটাকে ফলো করতে হবে, তোমরা অবশ্যই টুকে নেবে। আজকে লাস্ট বন্ধুরা, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ ক্রিকেট। বাচ্চাদের মধ্যে প্রত্যেকেই ক্রিকেট পছন্দ করে। তাহলে এক্ষেত্রে লাইকস আছে এবং লাইক আছে, দেখে তো মনে হচ্ছে প্লুরাল নাম্বার আছে বয়েজ, তাহলে তো লাইক হওয়ার কথা, কিন্তু নয়। ইচ মানে প্রত্যেক, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ইচ অফ দ্য বয়েজ থাকলে সিঙ্গুলার ফর্মটা আমরা ইউজ করব, লাইকস কথাটা ইউজ করব। এক্ষেত্রে বন্ধুরা লেখা আছে ইচ, এভরি, মেনি এ, ওয়ান অফ দ্য, আইদার আর আইদার, নিদার, এই কথাগুলো থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, চোখ কান বুঝে। তাহলে আমরা 3টি ক্লুয়ের মাধ্যমে এত কনফিউশন দূর করে ফেললাম, এত কিছু আমাদের জানার দরকার নেই, জাস্ট এই 3টে ক্লু, এই 3টে নিয়ম খাতায় নোট ডাউন করে নিতে হবে, তাহলে পরিষ্কার আইডিয়া হয়ে যাবে মনের মধ্যে কোনগুলি থাকলে কোনটাকে ফলো করব, ব্যাস আর কিছু চাই না। তাহলে প্রথম ক্লু, দ্বিতীয় ক্লু, থার্ড ক্লু, এইগুলি থাকলে প্রথম সাবজেক্ট, এইগুলি থাকলে পরের সাবজেক্ট, এবং এইগুলির মধ্যে যে কোনো একটা থাকলেই সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ হলে ইজ, ওয়াজ হলে ওয়াজ, ইত্যাদি। বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ক্লাস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।